আমরা এখন এই ম্যাগনেসিয়ামের ফিতা তথা রিবনকে জ্বালাবো। তার একটা অংশ আমি এখান থেকে ভেঙে নিলাম, তারপর এই চিমটার মাধ্যমে সেটাকে আমি ধরে সেই স্পিরিট ল্যাম্পের মধ্যে ধরলাম। দেখবে কিছুক্ষণের মধ্যে সেটা উজ্জ্বল শিখা সহ জ্বলছে। এই যে দেখো, এটা উজ্জ্বল শিখা সহ জ্বলতে শুরু করলো। এবার এখানে যেটা পড়ে রইলো তোমরা দেখতে পাচ্ছ, এটা যে অ্যাশটা, এটা কিন্তু ম্যাগনেসিয়ামের অক্সাইড। অর্থাৎ ম্যাগনেসিয়ামের ফিতাকে যখন আমি এই স্পিরিট ল্যাম্পে জ্বালালাম তখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সেটা তৈরি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এইটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন। পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে ম্যাগনেসিয়ামের ফিতাকে জ্বালানোর আগে কেন শিরিষ কাগজ অথবা স্যান্ড পেপার দিয়ে ঘষতে হয়। কারণ ম্যাগনেসিয়ামের ফিতাকে যদি আমরা বায়ুর সংস্পর্শে এইভাবে রেখে দিই তাহলে তার মধ্যে অক্সিজেনের রিঅ্যাকশন করে তৈরি করে নেবে ম্যাগনেসিয়ামের অক্সাইডের একটা আস্তরণ ফেলে দিবে, যার কারণে আমরা যতই জ্বলাতে চেষ্টা করব সেই আস্তরণের কারণে অক্সিজেন তার সংস্পর্শে আসতে পারবে না আর জ্বলবেও না। আমাদের ক্ষেত্রে কেন আমরা স্যান্ড পেপার দিয়ে সেটাকে ঘষিনি, কারণ আমি তাকে আগে থেকেই একটা কভার দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করে তার মধ্যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া না করতে পারে এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের আস্তরণ না ফেলতে পারে। এই হচ্ছে আমাদের একটা কেমিক্যাল চেঞ্জেস অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার একটা এক্সাম্পল।